স্বল্প সময় আপনাদের কাছে আছি, দীর্ঘ লম্বা টাইম কথা বলবো না ইনশাআল্লাহ। হালকা সময়ে কয়েকটি কথা আপনাদেরকে আমি বলবো, যে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আজকে এই যে মুসলমানদের উপরে শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মুসলমান একটা টার্গেট হয়ে গেছে। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিচ্ছেন, আপনাদেরকে 10টা মিনিট ধ্যান দিতে বলছি। একটা খাঞ্চা, দস্তরখানা, 25 রকম ফল আছে, 25 জন খেতে বসেছে, সবারই রুচ আলাদা আলাদা। একটা ফলের ওপরে সবারই রুচ নাই, কিন্তু 25 রকম খাবার আছে, কারো কোনোটা অনরুচ আর একটা রুচ, রুচ আলাদা আলাদা, কিন্তু খেতে হবে এই ব্যাপারে একমত। এখন খাওয়ার টাইম, 25 জনে একমত, খেতে হবে, এ ব্যাপারে দ্বিমত কারণ নেই। কিন্তু খেতে গিয়ে দেখা যাচ্ছে একজন একটা খাচ্ছে আর একটা খাচ্ছে না, দিলে বলছে আমাকে ওটা ভালো লাগে না, রুচ আলাদা। এই উদাহরণটা রসুলের দেওয়া। এর মানে যে আখেরি জামানা আসবে, তাদের পূজক আলাদা হবে। দেখবেন কেউ কালীর পূজা করে, কেউ দেবদেবীর পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ মূসার পূজা করে, ইহুদি নানা রকম তাদের পূজকগুলো আলাদা হবে। কেউ ঈশার পুজো করছে, কেউ আর কারো করছে, মারিয়ামের করছে। পুজোর ব্যাপারে তাদের রুচ আলাদা, কিন্তু মুসলমানকে মারতে হবে এ ব্যাপারে একমত, সবাই একমত যে হ্যাঁ এগুলাকে সরাতে হবে। এই অবস্থাটা আজকে কেন? শুধু ভারতবর্ষে নয়, ফিলিস্তিনের দিকে দেখেন, ওখানে নয়, চীনে দেখেন, চীনে যে অত্যাচার চলছে, গোপন করে অত্যাচার চলছে। উইঘুরে নামাজিদেরকে হাফ প্যান্ট পরিয়ে রেখে দিয়েছে জেলে, ওই অবস্থায় পড়ছে, তারপরে কাঁচা চামড়া তোলা হচ্ছে। অনেক খবর আছে। রোহিঙ্গার দিকে তাকিয়ে দেখেন, এটা কেন? এ ব্যাপারে কি কোরআন মুখ খুলেছেন? 2026 সালে 25 সালের কথা কোরআন কি বলেছেন? হাদিস কিছু নজর দিয়েছেন? না 24 সাল থেকে কোরআন হাদিস পেঁচিয়ে সরে চলে গেছে, যা হবে হোক গো, যা হবে দেখে লেগা তোরা? জি না, কোরআন পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত প্রতিদিন কথা বলবে, প্রতিদিন আপডেট হবে। কোরআন এত দামি জিনিস, আর হাদিসও কথা বলেছেন, বিশ্বনবী বলে দিয়ে চলে গেছেন। এগুলো কেন হবে? কারণ আমাদের সচেতনতা। এই যে হবিবুল্লাহ কথা বলে গেল, আমরা জেগে ঘুমাচ্ছিলাম, এখন একটু নড়ে বসেছে, একটু নড়ে বসেছে, কিন্তু আরো নড়তে হবে, হালকার নড়লে হবে না। যদি না নড়ি, তাহলে স্বয়ং রসুলের মতো অদ্বিতীয় মানুষ পৃথিবীতে কেউ নাই। উনি এক এক, ওনার সমতুল্য সমান, অত সম্মানী, অত গবেষণামূলক পৃথিবীতে কোনো মানুষ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। সেই রসুলকে উহুদ, বদর, খন্দক শরিক হতে হয়েছে, মুতা, আপনার কিনা তবুক, এই যুদ্ধগুলো হয়েছে কেন? তিনাকেও রেডি হতে হয়েছে। আমাদের কাছে একটা জিনিস আপনাদেরকে অন্ধতা দূর করে দিই, আমাদের এগেনেস্টে একটা পার্টি দাঁড়িয়েছে মুসলিমকে দাবানোর। এটা নতুন নয়, এটা নতুন নয়, এটা নতুন নয়, এটা পুরাতন। জি ভাই, এই যে আপনাদের রাস্তাটা ডাকবাংলা থেকে স্টেশনের গা ধরে এসে এই গাজীনগর ঢুকছে, এই রাস্তাটা আপনি দিনে 500 বার যাওয়া আসা করছেন, জীবনে কতবার গেছেন? এই রাস্তার ধারে একটা খেজুরের গাছ আছে, ওর মাথাটা মোড়ে ডাব হয়ে গেছে, তো আপনি জানেন ওটা খেজুর গাছ। আপনার জানা মতে লোককে ভয় লাগবে না, কিন্তু আমি অজানা মানুষ,
হঠাৎ আচানক রাত 12টায় একা হাঁটছি, আর স্টেশন থেকে নেমে ওইটা যখন দেখবো তো ভাববো হয়তো ভূত দাঁড়িয়ে আছে না জিন দাঁড়িয়ে আছে, কারণ আমি জানি না, এই জন্য ভয় খাবো। আপনি জানেন, আপনি ভয় খাবেন না। তো আমরা হলাম মুসলিম, আমাদের জানা আছে, এর জন্য আমাদেরকে ভয় দেখাতে পারবে না। কি জানা আছে? যে এই